আর মহিলাদের সেক্স উত্তেজনা বৃদ্ধির জন্য কিন্তু ব্রেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমার কোন এক শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে কোন এক বোন আমাকে আজকে কমেন্টস করছেন যে ম্যাডাম, মেয়েদের স্তন জোরে জোরে টিপ দিলে কি কোনো সমস্যা হবে? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। এই কমেন্টস গুলো কিন্তু অনেক পুরুষ ভাইয়েরাও করে থাকে যে আমার স্ত্রী যদি আমি তার ব্রেস্টে বা তার নিপিলে একটু প্রেসার ক্রিয়েট করে চাপ দেয় তা কোনো সমস্যা হবে কিনা। মেয়েরাও কিন্তু এরকম বলে। রমজানুল মোবারক। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর আমার আলোচনার বিষয় অবশ্যই মেডিকেল সায়েন্স অনুযায়ী। তো আসলে শিক্ষার কোনো শেষ নেই, সব শিক্ষাই গ্রহণ করতে হয়। তো আজকে আমি যে প্রশ্নের অ্যান্সার করব, এটা সবারই জন্যই খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এভাবে কেউ প্রশ্ন করে না, বা অনেকেই এটার অ্যান্সারও করে না। তো আমি আসলে এখন যেহেতু আমরা এই মেডিকেল টিপস মানে যৌনতা নিয়ে, মহিলাদের বিভিন্ন অঙ্গ নিয়ে, পুরুষের বিভিন্ন সেক্সুয়াল অঙ্গ নিয়ে কথা বলে থাকি বা চিকিৎসা দিয়ে থাকি, এজন্য এখন অনেকেই সচেতন হয়ে গেছে। খুব ভালো লাগে আসলে সচেতন হওয়ার জন্য। কারণ এখন সব বিষয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হয়। বিশেষ করে পুরুষ মহিলার অর্থাৎ মানব যে অঙ্গগুলো থাকে, প্রত্যেকটা অঙ্গই কিন্তু গুরুত্বপূর্ণ, একটার সঙ্গে একটা সম্পর্ক। তো এমনই একটা প্রশ্নের অ্যান্সার আজকে আমি করব, যেটা কিন্তু অনেকেই করে থাকে, অনেকেই। তা আজকে আমার কোন এক শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে কোন এক বোন আমাকে আজকে কমেন্টস করছেন যে ম্যাডাম, মেয়েদের স্তন জোরে জোরে টিপ দিলে কি কোনো সমস্যা হবে? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। এই কমেন্টস গুলো কিন্তু অনেক পুরুষ ভাইয়েরাও করে থাকে যে আমার স্ত্রী যদি আমি তার ব্রেস্টে বা তার নিপিলে একটু প্রেসার ক্রিয়েট করে চাপ দেয় তা কোনো সমস্যা হবে কিনা। মেয়েরাও কিন্তু এরকম বলে। তো তার প্রেক্ষিতেই আমি আজকে ভিডিওটি করছি। তো আসলে ব্রেস্ট এমনই একটা জায়গা, খুব সেনসিটিভ একটা জায়গা কিন্তু। আর মহিলাদের সেক্স উত্তেজনা বৃদ্ধির জন্য কিন্তু ব্রেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো যখন সেক্সে যাওয়ার মুহূর্তে স্ত্রীর ফোরপ্লে করা হয়, তখন ফোরপ্লের কিছু কিছু জায়গা আছে যে জায়গায় স্পর্শ করলে সেক্স উত্তেজনা আসে। আহ, আহ, তাদের মধ্যে খুব অন্যতম একটা জায়গা হলো ব্রেস্ট। সাধারণত পুরুষেরা তাদের স্ত্রীর ব্রেস্ট আলতোভাবে প্রেসার দিয়ে থাকে, চাপ দিয়ে থাকে, নিপিলে স্পর্শ করে থাকে। তো এর থেকে সেক্স উত্তেজনা আসে। আর আমি বলবো যে ব্রেস্টে কোনো সমস্যা হলে, যদি ব্রেস্টের ভিতরে টিউমার হয়, ব্রেস্টের ভিতরে ইনফেকশন হয়, লাম্প হয়, তাহলে সে এই সমস্যা 3 মাসের বেশি হয়ে গেলে কি হয়, ক্যান্সারের রূপ ধারণ করে। কারণ মেয়েদের ব্রেস্ট টিউমারের ক্যান্সার এবং জরায়ুর মুখের ক্যান্সারটা কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে। এই জন্য এদিকে অবহেলা করা যাবে না। তাই এখন মেয়েদের স্তনে যদি তার স্বামী, অর্থাৎ এখানে সেভাবে উল্লেখ করেছেন যে যদি আস্তে আস্তে স্পর্শ করে বা চাপ দেয়, সেক্ষেত্রে তার সেক্স উত্তেজনা আসবে এবং এটাতে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যখন প্রেসার ক্রিয়েট করে চাপ দেওয়া হবে এবং যদি দীর্ঘ সময় হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু তার উপরে প্রভাব ফেলবে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওখানে ব্রেস্টের ভিতরে কিন্তু হাড় নেই, আছে শুধু চর্বি এবং যে শিরাগুলো থাকে সেই শিরা। তো এখন এখানে যদি কোনো চাপ পড়ে,
তো অনেক সময় দেখা যায় বেশি অধিক সময় ধরে চাপ দিলে বা ওখানে যদি শক্ত ব্যথা অনুভব হয় এবং এই ব্যথা যদি দীর্ঘদিন থাকে, তো ওখানে কিন্তু ট্রমা রূপ ধারণ করে। এই ট্রমা পরবর্তীতে কি হয়, উম, বড় ধরনের ইনফেকশন হতে পারে, টিউমারের রূপ ধারণ করে বড় হয়ে যাবে আস্তে আস্তে। ওখানে ইনফেকশন হবে, পরবর্তীতে সঠিক চিকিৎসা না নিলে কি হতে পারে, ওখানে ক্যান্সার হতে পারে। তো এই জন্য আহ, আহ, ওই আলতোভাবে চাপ দিতে হবে, প্রেশার ক্রিয়েট করে কোনো চাপ দেওয়া যাবে না। এবং স্তনের ভিতরে যে টিস্যুগুলো থাকে, এই টিস্যুগুলো অনেক সময় ইনজুরিও কিন্তু হয়ে যেতে পারে। আবার যে ইলাস্টিসিটি মতো যে টিস্যুগুলো থাকে, যেগুলো অনেক সময় যাদের স্তনগুলো ছোট থাকে, তাদের স্তনগুলো কিন্তু অনেক সময় বড় করে, আবার বড়গুলো থাকলে সেগুলো ছোট করে। এখন চিকিৎসা অনেক উন্নত চিকিৎসা বের হয়েছে। তো এখন দীর্ঘ সময় যদি ব্রেস্টে চাপ দেওয়া হয় এবং সেটাতে দীর্ঘমেয়াদী হয়, এভাবে দিতেই থাকে প্রতিনিয়ত, তাহলে একটা সময় কিন্তু স্তন একদম নরম হয়ে যাবে, তুলতুলে হয়ে যাবে এবং কি হবে, স্তনগুলো কিন্তু ঝুলে যাবে। ইলাস্টিসিটি রাবারের মতো কিন্তু এটা, স্তন ঝুলে যাবে, সৌন্দর্য কিন্তু হারিয়ে ফেলবে এবং স্তন একেবারে নরম হয়ে যাবে। যে সমস্যায় এখন কিন্তু প্রত্যেকটা মহিলাই কিন্তু ভুগছে। অনেকে চিকিৎসা নেয়, অনেক মহিলা কিন্তু চিকিৎসা নিচ্ছে, তার হাজবেন্ডরা কিন্তু পর্যন্ত বলছে যে তার স্ত্রীর স্তন ঝুলে গেছে, ভালো লাগে না। স্ত্রী বলে তার স্বামী এখন পরকীয়া যাচ্ছে, সহবাসের সময় ভালো লাগে না, আমার স্তনগুলো ছোট হয়ে গেছে, ঝুলে গেছে, ভিতরে মনে হয় যে কোনো পলিথিনে পানি রাখলে, পানি ফেলে দিলে যেমন চুপসে যায়, সেরকম চুপসে গেছে। আবার অনেকের সংসারও কিন্তু ভেঙে যাচ্ছে, কারণ অনেকে যে দেশের বাইরে থাকে, স্ত্রীর স্তন যদি এরকম ঝুলে যায়, তো তখন মনে করে যে তারা মানে সন্দেহমূলক অনেক কিছু করে থাকে। এই জন্য স্তনে লাগাতার ভাবে প্রেশার ক্রিয়েট করে চাপ দেওয়া যাবে না, প্রতিনিয়ত দিনের পর দিন দেওয়া যাবে না। আপনাদের সেক্স উত্তেজনা উঠানোর দরকার, অর্থাৎ সেক্সের জন্য যে অনুভূতিটা প্রয়োজন, সেটা আপনারা আলতোভাবে চাপ দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আবার আম, যে স্তনের মহিলাদের বডিতে বিভিন্ন হরমোন থাকে। তো অনেক সময় এইটা যদি মাসিক চলাকালীন অবস্থায় এবং গর্ভাবস্থায় এভাবে প্রেশার ক্রিয়েট করা যায়, তাহলে কিন্তু কি হয়, হরমোনাল লেভেলের পরিবর্তন হয়। তো এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেশার দিয়ে কখনো এটা করা যাবে না। এটাতে সুখের পরিবর্তে কিন্তু তার কষ্টটাই বেশি হবে, কারণ ব্যথা পাবে সে, ব্যথা সুখ পাবে না, ব্যথা অনুভব করবে। সেক্স উত্তেজনা আনতে হলে আলতোভাবে সেখানে চাপ দিতে হবে, নিপিলে চাপ দিতে হবে এবং আলতোভাবে মুখ দিয়ে স্পর্শ করতে পারেন, কিন্তু তাকে কষ্ট দিয়ে তো করার কোনো প্রয়োজন নেই, চাপ দেওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে ক্যান্সার হয়ে যাবে, যখন ওখানে ব্যথা হবে, ওখানে চাপ সৃষ্টি হবে, ট্রমা হবে, তখন কিন্তু ক্যান্সারের রূপ ধারণ করবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।